জয় হিন্দ। এসএসসি জিডি 2025-এর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে এবং সেই লিস্টে যে কাট আপ গিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট বলো, জেনারেল ডিস্ট্রিক্ট বলো কিংবা নকশাল ডিস্ট্রিক্ট, মেল বলো ফিমেল বলো, আমি যে এক্সপেক্টেড কাট আপ বলে দিয়েছিলাম, দেখবে একটা ডিস্ট্রিক্ট বাদে, তাও মেল পোর্শন বাদে, বাদ বাকি একেবারে সেম টু সেম না হলেও 19-20 কেমন 2 নাম্বারের হেরফের হয়েছে, কোথাও সেম নাম্বার হয়েছে, কোথাও 1 নাম্বারের হেরফের হয়েছে, কোথাও 3 নাম্বারের হেরফের হয়েছে। এক্সাক্ট কাট আপ বলা যায় কি বলা যায় না, এটা তোমরাই ভাববে যে এক্সাক্ট কাট আপ বলা যায় কি যায় না। তা লেট না করে জেনারেল ডিস্ট্রিক্টের আমি যে কাট আপ বলে দিয়েছিলাম, ইউআর এর ক্ষেত্রে আমি ফাইনাল বলেছিলাম 105, কত বলেছিলাম 105, ইউআর গিয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট 101.50। আমার কাট আপ কিন্তু এখানে ক্রস করতে পারিনি। ইডব্লিউএস কাট আপ 71 আমার আইডিয়া, কিন্তু 83 এই জায়গায় আমি ফুল আপ। ওবিসি আমি 95 বলেছি, এখানে 97, মাত্র 2 নাম্বার, এবং আমি প্রত্যেকটা কাট আপে বলি প্লাস মাইনাস 3 সাপোর্টিং নিতে। 95 থেকে 3 বাড়লে সেই 97, মানে 98, মানে 97 ওর মধ্যে ইনপুট। 105 থেকে 3 বাড়লে 108, 3 যদি কমতো 102, 2 এর রেঞ্জে ঢুকে গিয়েছে। এসটি দেখো আমি 98 বলেছিলাম, এখানে 94.77, মানে 95 রেঞ্জ, সেখানেও 3 নাম্বার, মানে যে প্লাস মাইনাস 3 বলেছি একেবারে হুবহু সে প্লাস মাইনাস 3 রেঞ্জে ঢুকেছে। এসসি 91, এখানে 94.54, প্লাস মাইনাস যে 3 ইনপুট করতে বলেছি সেই ইনপুটে একমাত্র ইডব্লিউএস বাদে বাদ বাকি জেনারেল, ওবিসি, এসটি, এসসির কাট আপ একেবারে সেম ডিটো ঢুকেছে। নকশাল ডিস্ট্রিক্ট এই একটা ডিস্ট্রিক্ট যেখানে আমি ফেল হয়েছি, আমার কাট আপ ফেল হয়েছে, তাও বলে দিচ্ছি। এখানে ইউআর আমি 74, 83 ফ্লপ, ইডব্লিউএস 62, টার্গেট 57 ফ্লপ, ওবিসি 68, 81, এসটি 100 টার্গেট দিয়েছিলাম 94, এসসি 50, 67। এই নকশাল ডিস্ট্রিক্টের মেল পোর্শন আমার কাট আপ অ্যানালিসিস ভুল ছিল। যদি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো, এবার মনে হবে যে বর্ডার ডিস্ট্রিক্ট একেবারে সেম টু সেম ডিটো। জেনারেল আমার টার্গেট ছিল 90, গিয়েছে 91, প্লাস 1, একেবারে ডিটো ঢুকেছে। ইডব্লিউএস 40.32, মানে 41, আর আমি এখানে 41 টার্গেট দিয়েছি 40.9, তো 40.9 আর 41 এর মধ্যে পার্থক্য কত? 0.1, তার মানে এটাও কনফার্ম, এটাও কনফার্ম। ওবিসি যেখানে আমি টার্গেট দিয়েছি 77, এবং বলার সময় বলেছিলাম 80 পর্যন্ত আমার জোন যাচ্ছে, কিন্তু সেখানে 84, এই জায়গাটা আমি হয়তো 3 নাম্বারের জন্য আমার কাট আপ ভুল হয়েছে। এসটির কথা বলো, 86, আমার টার্গেট ছিল 90.71, যদি তুমি প্লাস 3 করো 89, মানে প্রায় এক্সাক্ট ঢুকে গিয়েছে। এক্সাক্ট যদি এসসি দেখো 86 বলেছিলাম, এবং বারবার বলেছিলাম যে এসসির কাট আপ কিন্তু বেশি বাড়বে না। অনেকেই ভেবেছিল যে না 15-16 বাড়বে, যেহেতু 78.22 ছিল। আমি বলেছিলাম এসসির মেডিকেল ফেল করেছে, ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই দেখতে হবে, সেখানে আমি হাইয়েস্ট বলেছিলাম 88 রেঞ্জের মধ্যে আসবে, সেখানে 90, মানে 90, প্রায় সেম ডিটো ঢুকেছে। তাহলে এখানে একমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের যে কাট আপ গুলো বলেছি একেবারে বলা যায় যে 95% অ্যাকুরেসি ছিল। ডিস্ট্রিক্ট মেয়েদের, এবার মেয়েদের যদি দেখো 105 সেম টু সেম টার্গেট দিয়েছিলাম, সেখানে গিয়েছি 103, দেখেছো একদম 100 এর মধ্যে। অনেকে পরে বলে যে স্যার আপনি হয়তো একটা খাটান, একটা দুটো আপনার খেটে যায়, দেখো প্রুফ নিয়ে এসেছি, ভিডিও আছে, ভিডিও লিংকে দিয়ে দেবো, ওই ভিডিওতে দেখে নেবে। দেখো সেম ডিটো। ইডব্লিউএস 87 টার্গেট 90, 3 নাম্বার, ওই যে প্লাস মাইনাস 3, এই ফরম্যাটকে মেনটেন করেছে এখানেও। ওবিসি আমি 100, এখানে 100.4, এটা বলা যায়
একেবারে 100 না 1,00,000% অ্যাকুরেসি হয়েছে এখানে। এসটি 98 96, তার মানে প্লাস মাইনাস যে দুই ফরম্যাটে এখানেও এটাও পারফেক্ট। যদি এসসি 95 টার্গেট দিয়েছি 94, আমি 95 টার্গেট দিয়েছি 94, এমন কাটআপ একজন আমাকে বলেছিল স্যার আপনি ডব্লিউপি সাব ইন্সপেক্টর হয়তো বাই মিস্টেক আপনার কাটআপ মিলে গিয়েছে তাই আপনি এমনই করেছেন। কনস্টেবলেরও কাটআপ মিলিয়ে দিয়েছি প্রায়, কনস্টেবলের কাটআপ আমি 85% অ্যাকুরেসি করে দিয়েছিলাম আমার যে কাটআপ ছিল। আর এসএসসি জিডি সবথেকে খতরনাক কাটআপ, সেই কাটআপকে দেখিয়ে দিচ্ছি যে কত জায়গায় আমার পারফেক্ট আছে। ইউআর ফিমেল নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এর আমি 75 আর এখানে 76.3, যাও দেখে নেবে। ইডব্লিউএস 70 টার্গেট দিয়েছিলাম 64.39, আমি মানছি আমি এখানে 2 নম্বরে হেরে গেছি। ক নাম্বার? 2 নম্বরে হেরে গেছি কি 3 নম্বরে হেরে গেছি। ওবিসি 103 টার্গেট দিয়েছি 98.33, মানে 99 বেড়ে গেছে প্রায়, এখানে অ্যাপ্রক্স প্লাস 3 মাইনাস 3 এই ফরম্যাট মেনটেন করেছে। এসসি 50 42.8 দিয়েছে, এখানে আমি হার। তাহলে এখানে আমি এই এতে যদি দেখি নকশাল ডিস্ট্রিক্টের দুটো জায়গায় ইডব্লিউএস আর এসসি আমার 2 থেকে 3 নম্বরের জন্য আমার কাটআপ ফ্লপ গিয়েছে। এবার যদি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো, ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 96 টার্গেট দিয়েছি, এখানে 91, প্রায় 87% ইনপুট হয়েছে এটা। যদি ইডব্লিউএস দেখো 47 45.75, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2 ফরম্যাট, কারণ এখানে এক্সাক্ট যা সিট ছিল ইডব্লিউএস সিট ছিল কটা 59, ডেকেছে 60 জন। ওই একজন কত স্কোরিং এ ছিল, ওই একজন কোন স্কোরিং এর উপর বাদ গিয়েছে হয়েছিল, হয়তো কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন অভিযোগে বাদ গিয়েছে। তারপর কিন্তু কাটআপ খুব 19% হয়নি, যা ছিল সেই কাটআপকে মেনটেন করেছে এখানে। ওবিসি ওবিসি আমার কাটআপ ছিল 82, কত দেখো 82, আর এখানে 80.84, মানে 81, এক নাম্বার কম গিয়ে মানে বুঝতে পারছো 100% অ্যাকুরেসির মধ্যে ইনপুট হয়ে গিয়েছে। এসটি আমি টার্গেট দিয়েছিলাম 94, এখানে 95.96, মানে 96 প্লাস মাইনাস 2 ফরম্যাটের মধ্যে, এটাও 100%, তার কারণ প্রত্যেকটাই আমি বলি প্লাস মাইনাস 2 3 এই ফরম্যাট। এসসি 89 টার্গেট দিয়েছিলাম, এখানে গিয়েছে 87, মাত্র 2 নাম্বার। তাহলে দেখো এখানে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসটি এসসি, বিশেষ করে ওবিসি এসটি এসসি একেবারে ডিটো 100% অ্যাকুরেসি হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে। আমি যে কাটআপ বলি হয়তো আমার কাটআপ আসতে সময় লাগে এবং কাটআপের সময় অনেকে অনেক বিদ্রুপ কথা বলে, কিন্তু কাটআপ বলা ক্যালকুলেশন করতে হয়। পরীক্ষা হয়ে গিয়েছে সাথে সাথে আমি কাটআপ নিয়ে আসি না, আমার কাটআপ পেতে হলে 2 থেকে 3 দিন লেট করতে হয়, কারণ ফুল ডাটা অ্যানালিসিস করতে হয়। এবং লাস্টের পরিপ্রেক্ষিতে এই এসএসসি জিডি পারপাস এমন বাজে বাজে কিছু জন কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম হয়তো আর কাটআপ আমি আর প্রকাশ করব না। দেখো এবার এই যে কাটআপ অ্যাকচুয়ালি 2025-এর স্কোরিং দেখবে, যারা এনসিবি সব কিন্তু জেনারেল এলাকায় এতে কিন্তু কোনো কিছু হয় না। ওবিসি যারা এনসিবি এইসব পোস্ট ধরতে ইচ্ছুক, পরের এসএসসি জিডিতে 151, এ কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, এ র্যাঙ্ক অল ইন্ডিয়া 151। এসটি এসটি 144, এনসিবি ইউআর ইউআর 152, 160 এর মধ্যে পেতে হবে নরমালাইজেশন স্কোর দিয়ে। সব থেকে টার্গেট এসএসএফ, এই যে এসএসএফ আমার খুব প্রিয় পোস্ট এবং আমার লক্ষ্য, যে স্টুডেন্ট এই এসএসএফ বার করতে পারবে তাকে আমি ওজন পুরস্কৃত করব। এই এসএসএফ পোস্ট দেখো, ইডব্লিউএস এসএসএফ পোস্ট গিয়েছে 148, এটা অল ইন্ডিয়া ব্যাপী র্যাঙ্ক। ওবিসি 149, এসসি 142, এসটি 143 এবং জেনারেল 150, অল ওভার ইন্ডিয়া সিট ছিল। যদি এবার তুমি এই যে সিট দেখছো ফিমেলদের যে কাটআপ গিয়েছে দেখো,
তাহলে বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 35.74, ইডব্লিউএস 90.55। আমি জাস্ট জেনারেল গুলো বলে দিচ্ছি। দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, ওবিসি কত গিয়েছে মেয়েদের 80.84, কত 80.84। বিএসএফ বিএসএফ এসসি, এসসি গিয়েছে 86.78 এবং বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল এসটি গিয়েছে 95.96, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর গিয়েছে 90.89, জেনারেল ডিস্ট্রিক্ট গিয়েছে 103। সব এখানে আছে, দেখে নাও, তোমরা দেখে নেবে। এখানে যারা সিআইএসএফ, সিআইএসএফ যারা কাস্ট আছে কাস্টকে দেখবে। বর্ডার ডিস্ট্রিক্ট সিআইএসএফ মেয়েদের গিয়েছে 96 পয়েন্ট, বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি দের গিয়েছে এখানে 111.211, বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস যারা আছে তাদের সিআইএসএফ এত, জেনারেল 99। দেখো এই যে প্লটগুলো, এই প্লটগুলো ভালো করে দেখবে, যারা 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ এখান থেকে একটা ধারণা পেয়ে যাবে, এখান থেকেই ধারণা পেয়ে যাবে। এখান থেকে বিএসএফ আছে, এ আছে। এখন এখানে বর্ডার ডিস্ট্রিক্ট, এই যে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 84.67 ছেলেদের চলে এসেছে, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 90.77। যার যে পোস্ট পছন্দ, কোন পোস্টের জন্য সে টার্গেট করছে এখান থেকে তাকে দেখে নিতে হবে। যেমন সিআইএসএফ, যারা সিআইএসএফ টার্গেট এই পর্যন্ত দেখবে, যারা সিআরপিএফ এখান থেকে দেখে নেবে। সিলেকশন পেয়েছে বিশেষ করে অনেক স্টুডেন্ট, আমার এবার প্রচুর স্টুডেন্ট রান ফেল করেছে প্লাস মেডিকেলে বাদ গিয়েছে। তাছাড়াও আপাতত যে কজন স্টুডেন্ট কানেক্ট হয়েছে তার মধ্যে যারা অফলাইন এবং অনলাইনে এখনো পর্যন্ত যাদের জানা হয়নি, যারা আমার স্টুডেন্ট, যদি আমার ক্লাস করে থাকো বা যদি মনে হয় যে না স্যারের কাছে ফেয়ারওয়েল বা স্যারের কাছে যাব, তাহলে 24শে জানুয়ারি ও 25শে জানুয়ারি এই দুটো ডেটের মধ্যে, 25শে জানুয়ারি এক্সাক্ট তারিখ 25শে জানুয়ারি আমার যে অনুষ্ঠান হবে স্টুডেন্টদের নিয়ে, সেটা চাকরি উৎসব। চাকরি উৎসব প্রত্যেক স্টুডেন্ট যারা মনে করো যে না স্যারের স্টুডেন্ট হয়ে চাকরি পেয়েছি, কিংবা আজ আমি যে সফলতা পেয়েছি সেই সফলতায় পৌঁছানোর পিছনে আমার পরিশ্রমের সাথে সাথে স্যারের পথ নির্দেশ আছে। যদি দেখা করতে চাও তাহলে অবশ্যই চলে আসবে 25শে জানুয়ারি আমার অফলাইন সেন্টার। যোগাযোগ 8159971882। এই যে এই ছেলেটা আমার খুব প্রিয় স্টুডেন্ট, এরা দুই বন্ধু, এক ইমরান আর এক সবুজ, দুই বন্ধুর। আর এদের আরেকটা বন্ধু আছে রায়হান, তিন বন্ধু খুব ক্লোজ বন্ধু। তিনজনের স্কোর সিআইএসএফ স্কোরের যা গিয়েছে তাতে 10-15 নম্বরের বেশি, কিন্তু এ মেডিকেল ক্লিয়ার করে আজ সিআইএসএফ সিলেকশন নিয়েছে। বাদ বাকি দুজন, এক রায়হান ও মাঠ ফেল করেছে, আর এক সবচেয়ে খতরনাক স্টুডেন্ট সায়ন, সেও তো মাঠ ফেল করেছে। দুজন তো মাঠ ফেল করে বেরিয়ে গিয়েছে। সবুজ মেডিকেল থেকে বাদ চলে গিয়েছে। খারাপ লাগলো, প্রচন্ড খারাপ, কারণ এই ধরে সে দুবার মেডিকেল ফেল করেছে, দুবারই সে সিআইএসএফ সিলেকশনের জন্য। মিনারুল এই একটা সিআইএসএফ, খুব কম বয়সেই সিআইএসএফ, খুব কম বয়স বেশি না, সিআইএসএফ পোস্ট, মানে বুঝতে পারছো, দুটো সিআইএসএফ, দুই হ্যান্ডসাম। অলরেডি তো অনেকে হয়তো এদের বাড়ি থেকে খুব তাদের বলো মেয়ে দেখার কাজ শুরু করে দিতে, বিয়ে শাদী দেবে। দেখো মৌ সামদ্দার এর সিলেকশন হয়েছে কিসে, বিএসএফ পোস্টে। কোন পোস্ট পেয়েছে, বিএসএফ পোস্ট। খুব সুন্দর এর
বিএসএফ পোস্ট পেয়েছে এবং চেয়েছিলাম সিআরপিএফ কিংবা সিআইএস ভালো পোস্ট যেন ধরতে পারে, কিন্তু বর্তমান যা যুগ যে কোনো পোস্টই ইম্পর্টেন্ট। এবং লাস্ট এই যে ফটোটা দেখছো এর নাম রাকি, আমার খুব অন্যতম প্রিয় স্টুডেন্ট। এই রাকি যেদিন মেডিকেল পাস করে সেদিন সেন্টারে আসে, অলরেডি সেদিন অলরেডি সেন্টারে এ 2018 সালে কামির, এর নাসির 2023 সালের ব্যাচের। তা এরা ছিল, গল্প করছিল, হঠাৎ ও মেডিকেল পাস করে চলে এসেছে, সেই মুহূর্তে ফটোশুট করা, এর ভিডিও আছে, ভিডিও দিয়ে দেবো। তা বলতে নেই খুব জীবনের সাথে সংগ্রাম করেছে, অনেক ঝাঁটালাতেও খেতে হয়েছে, নিজেকে ছোট রাখতে হয়েছে, কিন্তু আজ এও বিএসএফ সিলেকশন পেয়ে গিয়েছে। যারা আমার স্টুডেন্ট যারা অনলাইন পেড ব্যাচে পড়াশুনো করেছো, যারা ইউটিউব সেশন থেকে ক্লাস করেছো, যদি মনে হয় যে না স্যারের স্টুডেন্ট হিসাবে আমরা চাকরি পেয়েছি, এমন বলবো না, যদি মনে হয় আমাদের চাকরির পিছনে স্যারের কিছু অবদান আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। এবং 25শে জানুয়ারি যে চাকরি উৎসব আমার সেন্টারে হবে, এখানে অবশ্যই তোমরা হাজির থাকবে। আর যাদের সিলেকশন হয়নি এবং যারা নতুন স্টুডেন্ট, তারা পরের বার টার্গেট করো যে করে হোক সিলেকশন আমাকে পেতেই হবে। আর যারা এসএসসি জিডি কিংবা কেপি মেন এর জন্য প্রিপারেশন নিতে চাও, কিংবা রেল অনলাইন বা অফলাইন ভর্তি হওয়ার জন্য 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।